এক সময়ের কথা, যখন রাখি নিজের পরিবারের সাথে একটা ঘরে থাকত। তার বাবা একটা সাধারণ চাকরি করত, আর রাখি স্কুলে পড়াতো। তার একটা ছোট ভাই ছিল, পাকাই, যে স্কুলে যেত, আর মা ঘরের কাজকর্ম করত। রাখির বাবা বাড়ির উপরে একটা লোন নিয়ে রেখেছিল, যা এখন শোধ করছিল। এই কারণে ঘরের টাকা নিয়ে অনেক টানাটানি ছিল। একদিন রাখির বাবা দুঃখিত হয়ে অফিস থেকে বাড়িতে ফেরেন। বাবা, তুমি এসে গেলে, এসো এখানে বসো। কি হলো গো, তোমাকে এত চিন্তিত লাগছে? না, ওই এমনি। না বাবা, কিছু একটা ব্যাপার তো আছেই, বলো কি হয়েছে। আসলে আজ অফিসে আমার সাথে একজনের ঝগড়া হয়েছে, আর আমাকে খুব অপমান করেছে, আর তাই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। কি বলছো তুমি? চাকরি কেন ছেড়ে দিলে? এবার এই বয়সে তুমি অন্য কোনো চাকরি পাবে? মা এরকম বলছো কেন? বাবার সাথে এত ভুল হলে উনি কি করবে বলো? হ্যাঁ মা, আমি বুঝি, কিন্তু এবার খরচ। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আর বাবার অন্য চাকরি হয়ে যাবে। কিছুদিন এইভাবেই পেরিয়ে যায়, আর ঘরে টাকার কারণে সংসার চালানো অনেক মুশকিল হয়ে পড়ে। ধীরে ধীরে রাকির বাবা মার মধ্যে ঝগড়া হতে শুরু হয়। একদিন ওরা ঝগড়া করতে থাকে, তখনই দরজায় কোনো লোক আসে। এই কুমার বাবু কে? হ্যাঁ আমি। কি হয়েছে? আপনি আমার বাবার কাছে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন এই ঘরটিকে বানানোর জন্য। এখন আমার বাবা খুব অসুস্থ, খুব টাকার প্রয়োজন, তাই জন্য এসেছি। আপনি যদি এখন সাহায্য করতে পারেন। হে ভগবান, একটার পর একটা সমস্যা লেগেই চলেছে। এখন আমি কি করি? ওরা দুজনই চিন্তায় পড়ে যায়। ততক্ষণে রাখিও স্কুল থেকে ফিরে আসে। রাখি যখন এই কথাটা জানতে পারে, তো সেও অনেক চিন্তিত হয়। ওরা ঘরের সব টাকা পয়সা এক জায়গায় করে গুনে নেয়, কিন্তু ঋণ শোধ করতে পারে না। এবার ওদের কাছে শুধু একটা রাস্তাই খোলা থাকে। ওরা নিজের বাড়িটা অনেক কম দামে বিক্রি করে দেয়, যেটা দিয়ে প্রথমে তারা নিজেদের ঋণ শোধ করে, আর বাকি পয়সা দিয়ে নিজের ঘর খুঁজতে লাগে। ঘর খুঁজতে খুঁজতে রাখি একটা কম দামে ঘর পেয়ে যায়, কিন্তু ওটার অবস্থা অনেক খারাপ থাকে। রাখির বাবা সেই ঘরটিকে কিনে নেয়। দেখ মা, বাড়ির অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয়, আর আমরা এর চেয়ে ভালো ঘর পাবো না, কারণ টাকাই তো। শোন, তোরা প্যাকিংগুলো করে নে, আর আমরা কালকে সকালে এখানে এসেই থাকবো। পরদিন সবাই ঘরের সব জিনিসপত্র বেঁধে নেয়, আর নিজের নতুন ঘরে শিফট হয়ে যায়, যেটা অনেক খারাপ অবস্থায় থাকে। বাবা, এই ঘরটা তো খুবই আজব দেখতে। আমরা কি এখানেই থাকবো? বাবা, এরকম বলতে নেই, এটাই আমাদের বাড়ি। দেখবে কিছুদিন আমরা এখানে থাকবো, তো বাড়িটা খুবই সুন্দর লাগবে। হ্যাঁ বাবা, মা আর আমি এটা পরিষ্কার করলে এটাও ভালো হয়ে যাবে। আরে পাকাই, তুইও যা বলিস, তুই বরং বাইরে গিয়ে একটু খেল, ততক্ষণে আমরা এই ঘরটাকে সুন্দর করে দেব। পাকাই মুখ বেসকে বাগানে চলে যায়। বাগানে অনেক বড় বড় গাছপালা থাকে। পাকাইয়ের ওখানে একটু আজব বোধ হয়। তারপরও হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়। পাকাই সেই আওয়াজের পিছু করে, কিন্তু কাউকেই দেখতে পায় না। আরে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। এটা মনে হয় আমার মনের ভুল। আচ্ছা, যাই হোক, অনেক দেরি হয়ে গেল, এখন বাড়ি ফিরতে হবে। ও বাড়ি যেতেই যাচ্ছিল, তখনই আবার সেই আওয়াজ শুনতে পায়। ও আওয়াজের পিছু করতে থাকে। তখনই ও একটা হাড়ি দেখতে পায়। ও হাড়িটার কাছে যেতে থাকে। তখনই তার দিদি সেখানে আসে। পাকাই, তাড়াতাড়ি আয়, খাবার তৈরি আছে, আর সব পরিষ্কার হয়ে গেছে। পাকাই নিজের দিদি রাখির সাথে ঘরের দিকে যায়। বাড়ি গিয়ে ও সবার সাথে খাবার খায়। সকলে অনেক ক্লান্তি বোধ করে, তাই সবাই
ঘুমোতে যায়। এবার অনেক রাত হয়ে যায়। রাখি গভীর ঘুমে থাকে, কিন্তু পাকাইয়ের একটুও ঘুম আসে না। ও আর থামতে পারে না, আরও চুপি চুপি বাগানের দিকে চলে যায়। বাগানে যাওয়ার পর ও সেই কলসের কাছে যায়। কলসের মুখ কাপড় দিয়ে বাঁধা থাকে। পাকাই হাড়ির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। কাপড় সরাতেই হাড়ির ভিতর থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। বাঁচাও, বাঁচাও, এ তো ডাইনি, বাঁচাও। আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। বলো, তুমি কি চাও আমার কাছে? ডাইনি দিদি, আমার কিছুই লাগবে না। তুমি মুক্তি পেয়েছো, এটাই অনেক বড়। ডাইনি বাচ্চাটির সততা দেখে তাকে একটা সোনা ভর্তি কলস দেয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে এই শিক্ষা পাই যে কাউকে সাহায্য করলে তার ফল ভালোই হয়।